আবারও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এবার ফ্লোরিডার পাম বিচ এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন গলফ মাঠেই। রোববার এই ঘটনার সময় সেখানে গলফ খেলছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলছে, গলফ মাঠে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল। AK-47 গণনার এই অস্ত্রটি জব্দ করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুলির ঘটনার পর ট্রাম্পের প্রচার শিবির থেকে জানানো হয়েছে, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলি চালানো হয়েছে। তিনি নিরাপদে রয়েছেন। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের গলফের মাঠেই খেলছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর ওই মাঠটি মারে লাগো এলাকায়, তার বাড়ি থেকে খুব একটা দূরে নয়। এ সময় ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। গুলির ঘটনার তদন্ত সম্পর্কে জানাশোনা আছে এমন কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম CBSকে জানিয়েছে, আটক ব্যক্তি ট্রাম্পের গলফের মাঠের দিকে বন্দুক তাক করেছিলেন। আর এই সময় তার দিকে গুলি চালান সিক্রেট সার্ভিসের সদস্যরা। আর তখনই ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এরপর তাকে আটক করা হয়। এদিকে গোলাগুলির পর FBI জানিয়েছে, কিছু বিবেচনায় নিয়ে এটাই মনে হচ্ছে যে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে। এক বিবৃতিতে একথা বলেছে সংস্থাটি। আর এর আগে গত 13 জুলাই পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।